পরের ক্যান্ডিডেট চলে এসেছি স্যার। হাই, তোকে ডেকেছি যে তুই চলে আসলি? ভাবলাম এই গরমে কষ্ট করে আবার আপনি আমাকে ডাকবেন, তাই আমি নিজে থেকেই চলে আসলাম। ঠিক আছে, আর পাকামি করতে হবে না, চুপচাপ ওই চেয়ারে বস। প্রশ্নের উত্তরগুলো ঠিকঠাক দিয়ে জয়েন্ট লেটারটা নিয়ে ভাগ এখান থেকে। বসে পড়েছি স্যার, এবার আপনি কোশ্চেন ধরা শুরু করুন। বল তো দেখি, অমায়িক কাকে বলে? যেখানে কোনো মাইক নেই তাকেই অমাইক বলে। কি বললি তুই? যেখানে কোনো মাইক নেই তাকেই অমাইক বলে? হাই, তোকে ইন্টারভিউ দিতে হবে না, তুই বেরো এখান থেকে। না স্যার, বেরোলে হবে না, চাকরিটা আমাকে পেতেই হবে, বউকে সায়া ব্লাউজ কিনে দিতেই হবে। নে, এবার তাহলে বল তো, গ্রামার কাকে বলে? স্যার, যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে। গ্রামার হলো দুই প্রকার, একটা হলো বাংলা গ্রামার, অন্যটা হলো ইংলিশ গ্রামার। যারা বাংলাদেশের গ্রামে বাস করে তাদের বাংলা গ্রামার বলে, আর যারা ইংল্যান্ডের গ্রামে বাস করে তাদের ইংলিশ গ্রামার বলে। কি বললি তুই? যারা গ্রামে বাস করে তাদের গ্রামার বলে? আই আই তুই বেরো, বেরো এখান থেকে, বেরো বলছি। না স্যার, বেরোলে হবে না, চাকরিটা আমাকে পেতেই হবে, বউকে সায়া ব্লাউজ কিনে দিতেই হবে। বল তো তাহলে, কোন দেশে বৃষ্টি হয় না? যে দেশে আকাশে মেঘ করে না সেই দেশেই বৃষ্টি হয় না। এটা তুই আবার কেমন অ্যান্সার দিলি রে? যে দেশে মেঘ করে না সেই দেশে বৃষ্টি হয় না? আই তুই বেরো, বেরো এখান থেকে, বেরো। স্যার, বেরোলে হবে না, স্যার চাকরিটা আমাকে পেতেই হবে স্যার, বউকে সায়া ব্লাউজ কিনে দিতেই হবে। আবার সেই একই কথা, চাকরিটা আমাকে পেতেই হবে, বউকে সায়া ব্লাউজ কিনে দিতেই হবে। হ্যাঁ রে, চাকরিটা যদি তোকে পেতেই হয় তাহলে ঠিকঠাক অ্যান্সারগুলো দে। এবার আপনি প্রশ্নগুলো করেই দেখুন, আমি ঠিক ঠিক অ্যান্সার দেবই দেব। বল তো দেখি, আমাদের দেশে কোথায় চা পাওয়া যায়? স্যার, আমাদের দেশে সমস্ত চায়ের দোকানেই চা পাওয়া যায়। কি বললি তুই? আমাদের দেশে সমস্ত চায়ের দোকানে চা পাওয়া যায়? আই তুই বেরো, বেরো এখান থেকে। স্যার, বেরোলে হবে না স্যার, চাকরিটা আমাকে পেতেই হবে, বউয়ের সায়া ব্লাউজ আমাকে কিনে দিতেই হবে। তাহলে এরকম ভুলভাল অ্যান্সার দিচ্ছিস কেন তুই? এবারই লাস্ট স্যার, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। বিশ্বাস যদি না হয় তো আপনার ওই কোচকানো বালের দিব্যি দিয়ে বলছি স্যার। হ্যাঁ, কি বললি? তোকে আর দিব্যি দিতে হবে না, তুই বেরো এখান থেকে। বললাম তো স্যার, এবারই লাস্ট। ঠিক আছে, নে, এবার ভূগোল থেকে একটা কোশ্চেন করছি। বলতো, বায়ুমণ্ডল কাকে বলে? স্যার, দিনের বেলায় মণ্ডল পাড়ার ওপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে। বাবারে বাবা, কি বললি তুই? মণ্ডল পাড়ার উপর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে? হ্যাঁ, তুই বেরো, বেরো এখান থেকে। তোকে চাকরি দেওয়া তো দূরের কথা, তুই যদি এখনই এখান থেকে না বেরোস না, তোদের বংশে যে যে চাকরি করে সবার চাকরি আমি কেড়ে নেব, এই বলে দিলাম তোকে আমি। স্যার, আর একটা সুযোগ দিন স্যার, এরপরও যদি আমি ভুল উত্তর দিই তাহলে আমি নিজেই বেরিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, বলতো, ইংরেজদের শাসনকাল আর এখনকার শাসনকালের মধ্যে পার্থক্য কি? স্যার, ইংরেজদের শাসনকালে পুলিশগুলো সব হাফ প্যান্ট পরে থাকতো, আর এখনকার শাসনকালে পুলিশগুলো সব ফুল প্যান্ট পরে থাকে। ইতিহাসের এত কিছু থাকতে তোর পুলিশের প্যান্টের দিকেই নজর গেল? আই তুই বেরো, বেরো এখান থেকে, বেরো, আর যেন আমাকে একটাও কথা বলতে না হয়, তুই বেরিয়ে যা মানে। কুল ডাউন স্যার, কুল ডাউন, আমি বেরিয়েই যাচ্ছি। এবার আমি বউয়ের সায়া ব্লাউজটা কি করে কিনবো, হাতে তো একটা টাকাও নাই। বাপরে বাপ, কি সাংঘাতিক ছেলে রে বাবা! বলে কিনা ইংরেজ আমলে পুলিশরা সব হাফ প্যান্ট পরতো আর এখন ফুল প্যান্ট পরে। হাই, ইন্টারভিউ দিতে আর কেউ বাকি আছিস? তাহলে তাড়াতাড়ি চলে আয়। মে আই কামিং স্যার? ওসব কামিং টামিং ছেড়ে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়, বড্ড গরম লাগছে। আমি তোকে ফটাফট কোয়েশ্চেন করছি, তুই ঘটাঘট অ্যান্সার দিয়ে আমার কাছ থেকে জয়েন্ট লেটারটা নিয়ে ভাগ এখান থেকে। স্যার, তাহলে আপনি এবার ফটাফট প্রশ্ন ধরা শুরু করে দিন। ঠিক আছে, আমি তোকে জেনারেল নলেজ থেকে প্রশ্ন ধরছি। ধরুন না স্যার, আপনি যেখান থেকে প্রশ্ন ধরবেন, আমার ইন্টেলিজেন্সিটা আপনি জানেনই না। বলতো, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কি হবে? স্যার, আফ্রিকায় যদি একটা বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চাটার দাঁতের কালার কালো হবে, কারণ আফ্রিকার লোকগুলা সব কালো বটে। মানুষগুলো কালো বলে দাঁতের কালারও কালো হবে? তোর অ্যান্সারটা ভুল। তাহলে স্যার, বাচ্চাটার দাঁতের কালার সাদা হবে? না, এটাও ভুল অ্যান্সার। কি করে ভুল অ্যান্সারটা হচ্ছে?
তাহলে কি দাঁতের কালারটা বেগুনি হবে? আরে আমার কোশ্চেনটা ভালো করে বোঝ। আমি বলেছি আফ্রিকায় একটা বাচ্চা জন্ম হলে দাঁতের কালার কি হবে। ওরে, বাচ্চা জন্মানোর সময় তার কি কোনো দাঁত থাকে? সদ্যজাত বাচ্চার তো কোনো দাঁতই থাকে না, তো তার আবার কালার কি হবে? ঠিকই তো, বাচ্চা জন্মানোর সময় বাচ্চার তো কোনো দাঁতই থাকে না। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলাম না। ছি ছি। আর তোকে ছিছি করতে হবে না। এবার বল, একটা বাঘের সামনে একটা হরিণ রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? বলেন কি স্যার, বাঘের সামনে হরিণ রাখা হলো তবুও বাঘটা হরিণটাকে খেলো না, এটা আবার হয় নাকি? হ্যাঁ হয়, কারণ ওই বাঘটা মাটির বাঘ ছিল, মানে মাটি দিয়ে তৈরি বাঘের মূর্তি ছিল, তাই সেই হরিণটাকে খেতে পারেনি। ও, এই ব্যাপার। এত সহজ প্রশ্নেরও উত্তরটা দিতে পারলাম না। ছি ছি ছি। নিন, এবার অন্য কোশ্চেন ধরুন, এবার আমি অ্যান্সার দেবই দেব। ঠিক আছে, তাহলে এবার বলতো, একটা বাঘের সামনে একটা হরিণকে রাখা হলো, তবুও বাঘটা হরিণটাকে খেলো না কেন? কারণ বাঘটা মাটির ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। না, এখানে বাঘটা সত্যিকারের বাঘ ছিল আর হরিণটা মাটির ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। ছি ছি ছি, এত সহজ একটা কোশ্চেনের অ্যান্সারটাও দিতে পারলাম না। ছি ছি ছি। নিন, এবার কোশ্চেন করুন, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। ঠিক আছে, বলতো, একটা বাঘ আর একটা হরিণকে সামনাসামনি রাখা হলো, তবুও বাঘটা হরিণটাকে খেলো না কেন? এখানে হয় বাঘটা মাটি দিয়ে তৈরি ছিল, না হয় হরিণটা মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। না, এটাও ভুল অ্যান্সার। এখানে বাঘ আর হরিণ দুটোই মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। এটাও ভুল অ্যান্সার দিলাম। ছি ছি ছি, এই অ্যান্সারটাও দিতে পারলাম না। ছি ছি ছি। নিন স্যার, এবারই লাস্ট, এবার আমি রাইট অ্যান্সার দেবই দেব। এবার আমি যদি রাইট অ্যান্সার না দিতে পারি, তাহলে আপনি আমাকে ঘাট ধরে বাড়ি পাঠিয়ে দেবেন। বেশ, তাহলে বলতো, এবার একটা হরিণ আর একটা বাঘকে সামনাসামনি রাখা হলো, কিন্তু বাঘটা হরিণটাকে খেলো না কেন? কারণ বাঘ আর হরিণ দুটোই মাটি দিয়ে তৈরি ছিল, তাই বাঘটা হরিণটাকে খেলো না। না না, এখানে বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল। বাঘ আর হরিণ দুটোই জ্যান্ত ছিল, তবুও বাঘটা হরিণটাকে খেলো না, এটা আবার কি করে হয় স্যার? এখানে বাঘটা খাঁচার ভেতরে ছিল আর হরিণটা খাঁচার বাইরে ছিল, তাই বাঘটা হরিণটাকে খেতে পারলো না, বুঝলি গন্ডার? ছি ছি ছি, এত সহজ প্রশ্নের উত্তরটাও পারলাম না। ছি ছি ছি। আর তোকে ছিছি করতে হবে না। তুই কি এবার মানে মানে কাটবি, নাকি আমি তোর ঘাটটা ধরবো? না না, আমাকে আর ঘাট ধরতে হবে না, আমি এমনিতেই বেরিয়ে যাচ্ছি। বুঝে গেছি, চাকরি দেওয়ার ইচ্ছে না থাকলে যা হয় আর কি। নিজেদের দম নাই, প্রশ্নের উত্তর দিয়ে চাকরি লিয়ার, আর আমাদের দোষ। বন্ধুরা, হাই, তুই আবার এসছিস? আমি আপনার সাথে কথা বলতে আসি নাই, আমি আমার বন্ধুগুলোর সাথে কথা বলতে এসেছি। আপনি এইখানটাতে ক্যামেরাটা লাগাই রেখেছেন, সেই জন্য এখানে বলতে এলাম, না হলে বন্ধুগুলা শুনবে কি করে? বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই যাতে তোমাদের ভালো লাগে, তাই তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহ দেয়। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো মনে হয় তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও। আর এই চ্যানেলে এরকম আরও মজার মজার অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে এবং নতুন আরও মজার মজার ভিডিও আসছে সেই ভিডিওগুলোকেও দেখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কার্টুন নেট বাংলা চ্যানেলটি ভুলো না, এটা বাংলার চ্যানেল, বাঙালির চ্যানেল। আর ভিডিওগুলো কেমন লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। 10-এর মধ্যে ভিডিওগুলোকে কত দেবে সেটা জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, টাটা, বাই বাই। লেন, আমার হয়ে গিয়েছে কাজ, এবার আপনি একা বসে বসে ওই রকম পাগলের মতন প্রশ্নগুলা করুন, যত সব। সালা, আজকালকার পরীক্ষার ক্যান্ডিডেট গুলাও হয়েছে তেমনি।